তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক অপেক্ষার পর রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের সার্কুলারটা দিয়ে দিল। তো আপনার আবেদন শুরু হবে 7 তারিখ, মানে 7 অক্টোবর থেকে, এবং 15ই জানুয়ারি। এবার একটা হিউজ একটা টাইম দিছে। সো আপনাদের ভালোভাবে ভেবে চিনতে অ্যাপ্লাই করার সুযোগ আছে। এবার ধরেন একটু দেরি হবে, আমাদের ধরেন জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে রেজাল্টটা পাই গেছিলাম, আপনাদের হয়তো একটু দেরি হবে আর কি। তো সমস্যা নেই, এখন আসি যে কোনো একটা সার্কুলার দেওয়ার পর বা কোনো একটা স্কলারশিপ দেওয়ার পর বা জানার পর প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় থাকে যে ভাই কি কি সুযোগ সুবিধা আছে আর কি কি অসুবিধা আছে, তাই না? তো আপনাদের সবারই মানে ভালো জিনিসটা বা সুযোগটা শুনতে ভালো লাগে। তো তো প্রথমে আমি সুযোগ বা সুবিধাটা নিয়ে কথা বলতেছি। তো রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ কি কি থাকছে বা কি কি আপনার জন্য অপরচুনিটি আছে, বা তারা কি কি আপনাকে দিতেছে এই স্কলারশিপটা যদি পান আপনি। তো প্রথম হলো সবচেয়ে বড় যে বাধা পড়ালেখার জন্য, যে টিউশন ফি। এটা কিন্তু একটা হিউজ একটা অ্যামাউন্ট। তো এই টিউশন ফিটা আপনার লাগতেছে না, এই টিউশন ফিটা আপনার লাগতেছে না। আর হইলো আপনার ফ্রি, ফ্রি বলতে ফ্রি না, আপনার মাসিক একটা স্টাইপেন্ড দেবে। এটা ইউনিভার্সিটি ওয়াইজ ডিফারেন্ট হইতে পারে। যেরকম আমার ল্যাঙ্গুয়েজ কোর্সে বর্তমানে আমার ইউনিভার্সিটিতে আমি 2300 রুবল পাইতেছি। মেন কোর্সে ওঠার পর 4000 প্লাস হয়ে যাবে। তো এরকম ইউনিভার্সিটি ওয়াইজ ডিফারেন্ট হতে পারে, কেউ একটু বেশি হতে পারে, কেউ একটু কম হতে পারে। তো এই দিয়ে মোটামুটি আপনার ডরমেটরি ফিটা কভার হয়ে যাইতে পারে। তো মোটামুটি বলতে পারেন যে টিউশন ফি আর ডরমেটরি ফি মানে অ্যাকোমোডেশন এটা ফ্রি। তো আপনার এই হলো ফ্রি। আর মোটামুটি আর কিছুই থাকতেছে না। এই হলো সুযোগ বা সুবিধা। আর অসুবিধা আসি, যে অসুবিধা কি কি। অসুবিধা বলতে এখানে অন্যান্য যেরকম তুর্কি স্কলারশিপ বা আরও কিছু স্কলারশিপ আছে যাদের ফ্লাইট কস্টটা দিয়ে দেয়, যে যাওয়ার ফ্লাইট একবার আর আসার ফ্লাইট একবার, এই কস্টটা দিয়ে দেয়। এইটা দিতেছে না। প্লাস খাবার খরচ, অনেক স্কলারশিপে বড় টাইপের একটা স্টাইফেন দেয়, স্টাইফেনের কারণে তো খাবার খরচটা হয়ে যায়। যেরকম তুর্কি স্কলারশিপে আপনার 30,000-এর মতো বাংলাদেশি টাকায় এই আপনার স্টাইপেন্ডটা দিয়ে থাকে, তো এটি মোটামুটি চলা যায়। বাট এখানে আবার এর বিপরীতে আবার একটা সুবিধা বলি। সুবিধাটা কি, ধরেন তুর্কিতে যদি 30,000 টাকা দেয়ও, তুর্কিতে কিন্তু পার্ট টাইম জবের ওইরকম সুযোগ নাই, কিন্তু আপনার কিন্তু রাশিয়াতে পার্ট টাইম জবের সুযোগ আছে। আপনার যদি সপ্তাহে 2 দিন কাজ করেন, আপনার খাবার খরচ উঠে আরও অ্যাভেলেবেল 10,000 প্লাস রুবল থেকে যেতে পারবে যদি অল্প কিছু কাজ করেন। জাস্ট অল্প কিছু, সব মাসে 8 থেকে 10 দিন এরকম। তো এইটা একটা ভালো হয় যে এখানে আপনার পার্ট টাইম জব আছে। তো যদি কম্পেয়ার করেন তাহলে তুর্কি থেকে কিন্তু এটা কম না। জাস্ট কি হবে, আপনার ফ্লাইট কস্টটা ওইখানে একটা হিউজ একটা অ্যামাউন্ট যাবে। প্লাস আপনার স্কলারশিপ পাওয়ার পর ট্রান্সলেশন, সার্টিফিকেট লিগালাইজেশন, এইগুলোর ক্ষেত্রে কিছু টাকা যাবে। আর আসার পর আপনার কিছু খরচ আছে, যেরকম ইন্স্যুরেন্স করা লাগবে, তারপর ব্যাংক অ্যাকাউন্ট খোলা লাগে, সিম কিনা লাগে, তারপর কিছু কিছু ইউনিভার্সিটিতে টেম্পোরারি ডরমেটরি নাই, তো আসার সাথে সাথে আপনার যে কোনো একটা হোস্টেলে থাকতে হয়, তো ওখানে বেশি খরচ হয় না। 4-5 দিন থাকলে আপনার 3 থেকে 4 হাজার রুবল যায়। তো তো আসার পর আপনার 30 থেকে 30 হাজার রুবলের মতো একটা অ্যামাউন্ট যাইতে পারে। ও আপনার ডরমেটরিতে অ্যাডভান্স দিতে হয়, বা কিছু কিছু ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ভেদে এটা ডিফারেন্ট হইতে পারে। তো এই একটা অসুবিধা। তো আপনার মোটামুটি ধরে নিতে পারেন 2 থেকে 2.5 লাখ টাকা আপনার বাজেট রাখতে হবে যদি স্কলারশিপটা পান। এই হলো আপনার অসুবিধা। আর সবচেয়ে বড় অসুবিধা হলো আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। তো আপনার স্কলারশিপে আসলে অবশ্যই এখানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে হবে। শুধু স্কলারশিপ না, যারা সেলফ ফান্ডে আসে তারাও কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজেতেই আসে, আইসা পড়াশোনা করে দেন মেন কোর্সে যায়। তো আপনারা যদি আসেন তাহলে রাশিয়ান ভাষায় পড়াশোনা করতে হবে। আর রাশিয়ান জানা ছাড়া, বা শুধু রাশিয়ান না, আপনি ইউরোপ যান, যে কোনো কান্ট্রিতে যান ইউরোপের, ওইখানে ওদের ভাষা না জানলে আপনার জীবনটা একটু জটিল মনে হবে। তো আসার পর রাশিয়ান ভাষাটা শিখতে হবে, আর বা দেশ থেকে কিছুটা শিখে আসতে পারলে আরও ভালো। এই হলো আপনার প্রবলেম। আমি মনে করি যে প্রবলেমের তুলনায় যা যেটুকু সুযোগ সুবিধা এটা অনেক। কারণ আপনার অন্য অন্য স্কলারশিপে এক্সাম দেওয়া লাগে, তারপর আরও অনেক সিস্টেম আছে, যেরকম তুর্কি, তারপর হাঙ্গেরি, তারপর চায়না। এই স্কলারশিপটা কীরকম, আপনার প্রথম এডুকেশন মিনিস্ট্রিতে আপনার ফাইল জমা দিতে হয়,
দেন তারা সব কিছু চেক করে আপনার ফাইল ওই দেশের এম্বাসিতে ট্রান্সফার করবে। ওরা যদি ওইখান দিয়ে বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার ওয়ে নাই। বাট আপনার যে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের এইটা কিন্তু আপনার ডিরেক্ট এম্বাসির থ্রুতে হয়, ডিরেক্ট রাশিয়ান এম্বাসির থ্রুতে হয় কালচার সেন্টারের মাধ্যমে। তো সব কিছু কিন্তু ওরা করে। সো আপনার কিন্তু ওই এডুকেশন মিনিস্ট্রিতে যায় যে একটা হ্যাসেলের বা ওইখানে যে একটা কষ্ট, এই কষ্টটা লাগতেছে না। আর রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে কিন্তু আপনার কোনো এক্সাম নেয় না, জাস্ট একটা ইন্টারভিউ নেয়। আপনি অ্যাপ্লিকেশন করবেন, দেন আপনার কিছু বেসিক কাগজপত্র আছে ওইগুলো আপনার রাশিয়ান কালচার হাউসে যেয়ে জমা দিতে হবে। জমা দেওয়ার পর একটা নির্দিষ্ট টাইম পর আপনার রেজাল্ট অনুযায়ী আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে রাশিয়ান এম্বাসিতে। এম্বাসিতে যাই একটা ইন্টারভিউ দিবেন, জাস্ট এরপর আপনি ওয়েট করবেন। যদি আপনার কপালে থাকে এবং ইন্টারভিউ যদি খুব ভালো হয়, রেজাল্ট খুব ভালো থাকে, তো আপনারে একটা নির্দিষ্ট টাইম পর, যেহেতু 15 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, তাহলে ধরেন আপনাদের রেজাল্ট পাইতে পাইতে মার্চ এপ্রিল পাইয়ে যাবে। তো একটা হিউজ টাইম অপেক্ষা করতে হবে, মার্চ এপ্রিল পাই যাবে। তো তখন আপনারে ফোন করে জানাই দিবে যে আপনি স্কলারশিপ পাইছেন কিনা। আর না পাইলে জানাই দেয় না, স্বাভাবিক। পাইলে জানাই দেয়। তো ইন্টারভিউ দিয়ে জাস্ট আপনার কি করতে হবে, ওয়েট করতে হবে, এইটুকুই। এই হলো আপনাদের সুযোগ সুবিধা এবং অসুবিধা। যদি মনে করেন যে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ আপনার জন্য ভালো, আমি মনে করি যে স্কলারশিপ পাওয়ার সহজ থ্রু বা সহজ উপায় আর কোনো নাই অন্য কোনো স্কলারশিপে, যে এত সহজভাবে স্কলারশিপ পাওয়া যায়। অন্যান্য স্কলারশিপে অনেক কষ্ট করতে হয়, অনেক পরীক্ষা পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, অনেক প্রসেস অবলম্বন করতে হয়। সেক্ষেত্রে রাশিয়ার প্রসেসটা খুবই ক্ষীণ। আর সুযোগ সুবিধা বলতে একটু কম থাকলেও অন্যান্য স্কলারশিপের তুলনায় স্টাইপেন্ডটা কম, প্লাস ফ্লাইট ভাড়া তো সব ইতে দেয় না, কিছু কিছু দেয়। তো যদি অ্যাভারেজ যদি ধরেন যে ফ্লাইট কস্টটা দিবে না, এটাও একটা অসুবিধা। তারপরও দেখেন, আপনি যদি অসুবিধা হয় আপনি কিন্তু এখানে এসে পার্ট টাইম জব করতে পারতেছেন আপনার ইচ্ছে মতো। তো এইটা কিন্তু আপনার জন্য বেনিফিট। সো আপনার 5 বছর ইজিলি, অল্প কিছু কাজ করলে ইজিলি আপনার স্কলারশিপ নিয়ে আসলে ইজিলি সুন্দরভাবে পড়াশোনা শেষ করতে পারবেন। তাই আমি মনে করি যে আপনাদের জন্য রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ একটা বেস্ট অপরচুনিটি, যদি এটা পেতে পারেন। আর তো এই ভিডিওর পর অনেকের প্রশ্ন আসবে, ভাই ফুল ডিটেলস কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে কি, এইটা নিয়েও ভিডিও আসবে। সো অ্যাপ্লাইটা শুরু হোক, দেন এর মধ্যেই 3-4 দিনের মধ্যেই ভিডিওটা দিয়ে দেবো। সো এই নিয়ে টেনশন করার দরকার নাই, জাস্ট আপনার সুযোগ সুবিধা জানেন। এই তারপর আপনি ভাবতে থাকেন যে আসলে আপনার জন্য স্কলারশিপটা উচিত না। বাট আরেকটা কথা বলি, যেহেতু আপনার এই ক্ষেত্রে কোনো টাকা লাগতেছে না, পয়সা লাগতেছে না, ইন্টারভিউ দেওয়ার আগ পর্যন্ত বা স্কলারশিপ পাওয়ার আগ পর্যন্ত যেহেতু টাকা পয়সা লাগতেছে না, আমি মনে করি যে আপনার যদি রেজাল্ট ভালো থাকে, কোয়ালিটি ভালো থাকে, আপনার অবশ্যই অংশগ্রহণ করা উচিত। তারপর যদি স্কলারশিপটা হইয়াও যায়, তখন মন চেঞ্জ হইতে পারে, যে না হয়ে গেছে তাহলে যাই, খারাপ না সব বিষয়। সো আমি মনে করি যে সুযোগ সুবিধার কথা চিন্তা কইরা পিছিয়ে না থাকা ভালো, অ্যাপ্লাই করে দেন, ইন্টারভিউটা দিয়ে আসেন, দেন বাকিটা আল্লাহ ভরসা। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। খুব অল্পের মধ্যেই কীভাবে অ্যাপ্লাই করা যায়, কীভাবে কী করতে হয়, কোন কোন ডকুমেন্টস কোন জায়গায় সাবমিট করতে হয়, এই নিয়ে ফুল ডিটেলসে একটা ভিডিও আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।